বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে নোটিশটা নিয়ে আলোচনা করব এখানে তোমাদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন রকম পোস্টে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মাধ্যমে খুবই দারুণ একটা ভ্যাকেন্সি এখানে বের হয়েছে, যেখানে তোমাদের 660টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। এটা কিন্তু অল ইন্ডিয়া জব নোটিফিকেশান। এখানে তোমরা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদনটি করতে পারবে। এখানে খুবই দারুণ একটি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, স্টেপ বাই স্টেপ প্রসেস, কোয়ালিফিকেশন কী থাকবে, সম্পূর্ণ রকম বিষয়গুলি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগটা করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টের মধ্যে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের 80 ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট এখানে CIO এক্সিকিউটিভ এখানে ভ্যাকেন্সি রয়েছে 136। ঠিক আছে, এছাড়া তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এছাড়া সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এছাড়া তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্টে, ঠিক আছে, বিভিন্ন রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সির কথা বললে এখানে তোমাদের 660টি ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এছাড়া তোমাদের এখানে ক্লার্ক পদে তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, খুবই ভালো একটা ভ্যাকেন্সির সংখ্যা এখানে রাখা হয়েছে। এরপর আমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এখানে স্যালারি ডিটেল সম্পর্কিত সমস্ত রকম তথ্যগুলি সম্পর্কে আলোচনা করছি, যেখানে তোমাদের প্রথমেই আলোচনা করছি যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছে তোমাদের জন্য কী কী ভ্যাকেন্সি এখানে রয়েছে। প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ জুনিয়র ইন্টেলিজেন্ট অফিসার পদে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টে 120 ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 120টি ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু গ্রুপ সি নন গেজেটেড একটি পোস্ট। এখানে তোমাদের স্যালারিটা থাকবে তোমাদের 29,000 থেকে তোমাদের এখানে 92,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এবং এখানে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমাদের এখানে করা থাকে যে কোনো বোর্ড থেকে তোমরা প্রত্যেকে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমাদের এখানে করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে এগুলি সম্পর্কে আলোচনা করছি। এরপর রয়েছে তোমাদের জুনিয়র ইন্টিগ্রেটেড অফিসার, এখানে এক্সিকিউটিভ পোস্টে 170 ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 170টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু নন গেজেটের একটি পোস্ট। এখানে স্যালারিটা থাকবে 25,500 টাকা থেকে 81,000 পর্যন্ত স্যালারিটা থাকবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কথা বলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদনটি করে নিতে পারবে। এবং এখানে এই জব নোটিফিকেশনটিকে পার্মানেন্ট জব নোটিফিকেশন তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা করা হচ্ছে, সেটা সম্পর্কেও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এরপর রয়েছে তোমাদের 5 নম্বরের মধ্যে রয়েছে তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পোস্টে 100টি ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু তোমরা আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, স্যালারির কথা বললে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তো খুবই ভালো একটা স্যালারি এখানে রাখা হয়েছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পোস্টের মধ্যে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এরপর এখানে আরও অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেগুলি তোমাদের এখানে রয়েছে জুনিয়র ইন্টিগ্রেটেড এখানে অফিসার টেক পদে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে 8টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। স্যালারি কিন্তু এখানে খুবই ভালো একটা এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ডিপ্লোমা অফ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইন্টেলিজেন্ট অফিসার ওয়ার্কার পদে এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি ভ্যাকেন্সি, যেখানে তোমাদের 44,000 থেকে 1,42,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। তো অবশ্যই এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে রয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি এই সমস্তগুলির মধ্যে থাকতে হবে, অর্থাৎ তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ফিল্ড অথবা টেকনোলজি ফিল্ডের মধ্যে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের জুনিয়র ইন্টিগ্রেটেড অফিসার এখানে ট্রান্সপোর্ট পদে, এখানে তোমাদের 22টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের 22টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 29,000 থেকে তোমাদের এখানে 92,000 পর্যন্ত স্যালারিটা থাকবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস যদি তোমরা এখানে করে থাকো তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। অবশ্যই এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে মাধ্যমিক পাসের সাথে। ঠিক আছে, যাদের এখানে মাধ্যমিক পাসের সাথে তোমাদের ড্রাইভিং রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদনটি করতে পারবে। এখানে তোমার স্যালারিটার কথা বললে জুনিয়র ইন্টিগ্রেটেড অফিসার মোনো ট্রান্সপোর্ট পদে এখানে তোমাদের এখানে গ্রুপ সি পদে যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে 29,000 থেকে তোমাদের 92,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকতে পারে। ঠিক আছে, এরপর এখানে আরও অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেমন তোমাদের কুক পদে তোমাদের 10টি ভ্যাকেন্সি রয়েছে।
কুক পদে তোমাদের এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, এর সাথে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে 2 ইয়ার্সের, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এখানে মাধ্যমিক পাসটা কিন্তু তোমাদের ডিপ্লোমার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদনটি করতে পারবে। এছাড়া আরও অনেকগুলি এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে, যেগুলি সম্পর্কে প্রত্যেকটি এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে আলোচনা করা সম্ভব নয়। এখানে এই যে জব নোটিফিকেশনটা রয়েছে, এই জব নোটিফিকেশনের যে পিডিএফ ফাইলটি, এটি তোমরা ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া এখানে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের 44,000 থেকে 1,42,000 পর্যন্ত তোমাদের স্যালারিটা দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কি প্রয়োজন, তোমাদের শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা এখানে করে থাকো, তাহলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এই যে জব নোটিফিকেশনটা রয়েছে, এটা কিন্তু তোমাদের ইন্টেলিজেন্ট ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের আবেদন করতে হলে কীভাবে আবেদন করতে হবে এটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করছি। এখানে তোমাদের প্রথমে এখানে বলা হচ্ছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে, তবে এখানে তোমাদের 3 ইয়ার্স এবং 5 ইয়ার্সের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হবে। ঠিক আছে, এরপর কিন্তু তোমাদের মেবি এক্সটেন্ড করা হতে পারে, এখানে 7 ইয়ার্স পর্যন্ত তোমাদের এখানে এক্সটেন্ড করা হতে পারে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই জব নোটিফিকেশনটা সম্পূর্ণ রকম এখানে কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। এই 2 নম্বরে এই যে পয়েন্টটি রয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। এখানে বলা যায় তোমাদের এখানে 3 অথবা 5 ইয়ার্সের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, তবে এটা কিন্তু পোস্টের উপর ডিপেন্ড করবে, এবং পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কিন্তু 7 ইয়ার্স পর্যন্ত তোমাদের এখানে জবের ডিউরেশনটি রাখা হতে পারে। এছাড়া তোমাদের এখানে বিভিন্ন রকম যে পে আউটগুলি রয়েছে, এগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। বিভিন্ন রকম তোমাদের এখানে প্যাকেজ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক পে, এছাড়া তোমাদের এখানে ডিএ, এছাড়া তোমাদের ইন্স্যুরেন্স থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম লোন ফেসিলিটি থেকে শুরু করে বিভিন্ন রকম কিছু এখানে ফেসিলিটি কিন্তু এখানে দেওয়া হবে, এগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এছাড়া তোমাদের ইউনিফর্ম সম্পর্কেও কিন্তু এখানে ফেসিলিটি দেওয়া হবে, এগুলি সম্পর্কে তোমাদের এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপর আমরা এখানে আলোচনা করব তোমরা এখানে যারা যারা আবেদন করবে এখানে কিভাবে আবেদনটি করবে। আবেদন করার জন্য এখানে যে প্রসেসটা রাখা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে অফলাইন প্রসেস। এখানে তোমরা দেখে নাও, এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা এই যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এই পিডিএফটি ডাউনলোড করার পর তোমাদের এখানে প্রথমত রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস, তোমরা এখানে দেবে, সবগুলি কিন্তু ব্লক লেটারে দিতে হবে। ডেট অফ বার্থ, এছাড়া তোমাদের এখানে ডেট এন্ট্রি ইনটু সার্ভিস। ঠিক আছে, এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কিত সমস্ত তথ্যগুলি, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স এখানে মেনশন করবে। এখানে তোমাদের একটা অ্যাড্রেস আমি এখানে দেখিয়ে দেবো, এই অ্যাড্রেসে তোমাদের অফলাইনে তোমরা এখানে পোস্ট অফিস অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটি পাঠিয়ে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে, অর্থাৎ এখানে আধার কার্ড, প্যান কার্ড, এছাড়া কোয়ালিফিকেশন সমস্ত রকম ডিটেলস, এছাড়া তোমাদের এখানে পিআরটিসি, এছাড়া তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডিটেলসগুলি তোমাদের এখানে মেনশন করতে, তারপর কিন্তু এখানে সেলফ অ্যাটেন্ডেন্স করে, এগুলো সবগুলির সাথে তোমাদের এই পিডিএফ ফাইলটি তোমরা এখানে ডাউনলোড করবে। ডাউনলোড করে এই যে বায়োডাটা ফরম্যাটটি রয়েছে, এটা পুরোটা তোমরা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের এখানে তোমাদের আবেদন করার জন্য যে এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, ঠিক আছে, এই অ্যাড্রেসটি তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসটি অবশ্যই তোমরা এখানে নোট ডাউন করে রাখবে। এই অ্যাড্রেসের মধ্যে তোমরা এখানে স্ক্রিনে দেওয়া যে এখানে ডেটটি দেখতে পাচ্ছ, এই ডেট থেকে এই ডেটের মধ্যে, ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে, এই ডেট থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে এবং তোমাদের এই ডেটে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ডেট থেকে এই ডেটের আগে কিন্তু তোমাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে, ঠিক আছে, এই যে অ্যাড্রেসটি তোমাদের এখানে দেখানো হচ্ছে, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের বায়োডাটা ফরম্যাট, এছাড়া তোমাদের সমস্ত রকম কপিগুলি যে রয়েছে এগুলি সবগুলি অ্যাটাচ করে এগুলিকে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে প্রয়োজন নেই। এখানে আবেদন করার পর শুধুমাত্র তোমাদের একটা এক্সামিনেশন নেওয়া হবে। এই এক্সাম সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা নেক্সট একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।